নীরব মরুভূমির বুকে যখন আলোর জ্যোতি ছড়িয়ে পড়েছিল, তখন মক্কার গৃহে জন্ম নিয়েছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আলোর ধারায় আজও বহমান বিশ্বময়। আর সেই ধারারই এক উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামিনি। আয়াতুল্লাহ খামিনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৮তম বংশধর, এক মহৎ বংশের উত্তরাধিকার। তার পূর্ণ নাম আলী হুসাইনি খামিনি। এখানকার হুসাইনি শব্দটি গভীর তাৎপর্য বহন করে। এটি ইঙ্গিত করে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর বংশধর। আর ইমাম হুসাইন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহুর সন্তান। খামিনির পারিবারিক শিকড় নাফাজ ও মাহাসাদের মতো ইসলামী বিদ্যাপীঠদের সঙ্গে গভীরভাবে যুক্ত। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামিনি ছিলেন একজন সম্মানিত শিয়া আলেম। মা ছিলেন ধার্মিক, পরহেজগার ও শিক্ষিত নারী। ছোটবেলা থেকেই খামিনি দিন শিক্ষা, ত্যাগ ও ন্যায়নীতির চেতনায় বড় হয়েছেন। ইরানের বিভিন্ন ইতিহাসবিদ ও আলেমদের মতে খামিনি বংশধররা নির্ভরযোগ্যভাবে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু পর্যন্ত পৌঁছে তিনি ছিলেন ৬ ইমামের একজন। এই বংশলতিকার শিকড় সরাসরি ছড়িয়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের দিকে। তাই ধর্মীয় সম্মান ও নেতৃত্বের জায়গা থেকে তাকে একজন সাইয়্যিদ হিসেবে বিশেষভাবে গণ্য করা হয়। তিনি আজকের দুনিয়ায় শুধু রাজনৈতিক নন, বরং ইসলামী বিপ্লবের নেতৃত্বদানকারী একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক। বহু মুসলমান তার ভেতর রাসূলের আদর্শ চরিত্রের প্রতিফলন খুঁজেন। কঠিন সময়ে সত্যের উচ্চারণ, মজলুমের পক্ষে দাঁড়ানো, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, এসবই তাকে বিশ্ব মুসলিমের চোখে ব্যতিক্রমী একজন ব্যক্তিত্বে পরিণত করেছে। তার জীবন দর্শন, লেখালেখি, রাজনৈতিক ও ধর্মীয় ভাষাগুলোতে সবসময় ফুটে ওঠে আহলে বাইতের শিক্ষা, নবীজির সুনেতৃত্বের আদর্শ। এই কারণে বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে তিনি শুধু একজন শাসক নয়, বরং একজন আদর্শবান ও নবী পরিবারের প্রতিনিধিত্ব হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আজ যখন বিশ্বজুড়ে মুসলিম ওম্মাহ নানা সংকটে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তরসূরির কণ্ঠে যেন আমরা শুনি সেই চিরন্তন আহ্বান, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মজলুমের পাশে থাকো। আয়াতুল্লাহ খামিনির পরিচয় শুধু একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা নন, তিনি বহন করে চলেছেন এক ঐতিহাসিক বংশের গৌরব, এক মহান আদর্শের প্রতিনিধিত্ব। একবার চোখ বোলালে মনে পড়ে যায় সেই রক্তস্নান কারবালার প্রান্তের সত্যের জন্য প্রাণ দেওয়া নবী পরিবারের গৌরব গাথা। আজকের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। বংশধররা তখনই গৌরবময় হয় তখন তার চরিত্র, ত্যাগ ও সত্যের প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। আয়াতুল্লাহ খামিনি জন্মগ্রহণ করে 1939 সালে 13 জুলাই ইরানের মাশহাদ শহরে। তার পরিবার ছিল দরিদ্র, কিন্তু ধর্মে ছিল অত্যন্ত দৃঢ়। বাবার কাছেই ইসলামী জ্ঞান ও শিষ্টাচার শেখা শুরু হয়। তিনি নিজেই এক বক্তব্যে বলেছিলেন, আমাদের সংসার কখনো কখনো এমন দিন গেছে যেদিন রাতের খাবার বলতে শুধু ছিল রুটি ও চা। এই কষ্টের অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে সাধারণ মানুষের কষ্ট বুঝতে সাহায্য করে। তিনি খুব অল্প বয়সে কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামী দর্শনে উচ্চশিক্ষা গ্রহণ করে। প্রথমে মাশহাদ, পরে কুম ও নাফাজে অধ্যয়ন করেন। তিনি ছিলেন সেই তরুণ আলেম যিনি কেবল ধর্মীয় পাঠেই সীমাবদ্ধ থাকেননি, বরং সমাজ পরিবর্তনের স্বপ্ন বুনতেন। এই সময় তিনি ইমাম খোমেনির আদর্শে অনুপ্রাণিত হন এবং তার বিপ্লব দর্শনে একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। 1960-এর দশকে যখন ইরান মোহাম্মদ রেজা পাহলাবির একান্নতন্ত্র শাসন চলছিল, তখন খামিনি হয়ে ওঠেন তীব্র সরকারের সমালোচক। তিনি 6 বার গ্রেপ্তার হন, একবার 6 বছরের জন্য নির্বাসন হন, বহুবার কারাগারে নির্যাতনের শিকার হন। কারাবন্দী থাকা অবস্থায় তাকে বৈদ্যুতিক শক ও নিপীড়নের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু তিনি কখনোই নতি স্বীকার করেননি। কারাগারেই তিনি লিখতে শুরু করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শিয়া রাজনীতি, দুনিয়ার রাজনৈতিক সাম্যবাদ নিয়ে। ইমাম খামিনির নেতৃত্বে যখন ইরান জুড়ে ইসলামী বিপ্লব শুরু হয়, তখন খামিনি ছিলেন সেই প্রথম সারির নেতাদের একজন, যারা জনগণের সঙ্গে মাঠে নেমে বক্তৃতা, সংগঠক ও রীতিনীতি পরিকল্পনায় সরাসরি অংশগ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামী রিপাবলিক পার্টির অন্যতম প্রতিষ্ঠা। এই সময় তার বক্তব্যগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যেত। যখন ইরান সদ্য বিপ্লবের পরে অস্থির, তখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক আক্রমণ চালায়। এই সময় খামেনি ছিলেন ফ্রন্টলাইনের মুখ। তিনি শুধু রাজনৈতিক মঞ্চেই নয়, বরং যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর পাশে থেকেছেন, সৈনিকদের উৎসাহ দিয়েছেন। তার সহযোগিতা ও বক্তৃত্ব জনগণের মধ্যে আস্থা তৈরি করে। ইসলামী বিপ্লবের পর 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তার সময় ইরান ছিল একাধিক যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ চক্রান্তের মুখোমুখি। তবেও তিনি পশ্চিমা প্রভাব থেকে দেশ রক্ষা করে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা চালিয়ে যান।